আমাদের ব্যবসায়ী হিসেবে আমাদের কিছু করণীয় আছে। আমরা বিশেষ করে জামাত ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা, এবং এখন এখানে অনেক মিডিয়া আছে, মিডিয়ার বিরুদ্ধে বলতে গেলেও সমস্যা। এখন অবশ্য মিডিয়ার ভাইরা আমাদেরকে ভালোই সহযোগিতা করেন, এই জন্য ওনাদের প্রতি ধন্যবাদ জানিয়েই বলতেছি, আমাদেরকে এর আগে আমাদের কাছে কেউ যদি 1 টাকা পাওনা থাকতো, এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক টাকা বলে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হতো। আমাদের আসলে তখন কিছু করার ছিল না। কালকে একটা থানায় গিয়েছি, আমাদের বিরুদ্ধে একটা মামলা করতে গিয়েছে এক সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক সময়ের এক নেত্রী। আমি বললাম, এটাই গণতান্ত্রিক অধিকার, আজকে আপনি থানায় আসতে সাহস করেছেন, কিন্তু রাস্তায় জামাত শিবিরকে মারলে এটা যেন আপনাদের অধিকার ছিল 5 তারিখের আগ পর্যন্ত। মনে হয় যেন পুলিশের একটা অধিকার, সাধারণ মানুষের একটা অধিকার, জামাত শিবির শুনলেই মারতে হবে, জামাত শিবিরের ব্যবসায়ী শুনলেই টাকা দিয়ে তাকে থানা থেকে বের হয়ে আসতে হবে। আজকে সেদিন পাল্টে গেছে। আমরা অন্যায় করবো না, আমরা অপরাধ করবো না, আমাদের আমিরে জামাত নিষেধ করেছেন, হয়তো ক্ষমা করার কথা বলেছেন, কিন্তু এবার আমাদের উপর যদি কোনো অন্যায় করা হয়, আমরা এক চুল ছাড়া দেবো না ইনশাআল্লাহ। এই ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের যাতে দুর্বলতা প্রকাশ না পায়। আমরা চাই ব্যবসায়ী হিসেবে আমরা নিজেদেরকে সততা এবং ন্যায় নিষ্ঠার মধ্য দিয়ে আমরা ব্যবসায়ী সমাজে প্রতিষ্ঠিত হতে চাই। সেই আবেদন এবং আমাদের নেতৃবৃন্দকে আমাদেরকে সেই পরিবেশ তৈরি করার জন্য সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।